আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী 46তম বিসিএস এর আমরা ম্যাথমেটিক্স এর প্রবলেমগুলো সলভ করব। তো আমি মূলত ভিডিওটা এখানে দুইটা ভিডিওতে ভাগ করছি, কারণ একটা ভিডিওর মধ্যে করলে অনেক লেন্থলি হয়ে যায় ভিডিওটা। তো প্রথমত আমি এখানে মোটামুটি 1 থেকে 14 বা 15 মতো ম্যাথগুলো সলভ করব। প্রথমত আমরা 1 নম্বর ম্যাথটা দেখি কি বলা আছে এখানে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন অর ইকুয়াল টু 0। ওকে, এখানে কিন্তু একটু ভালো করে খেলা, এটা লেস দেন অর ইকুয়াল টু দেওয়া আছে এখানে। তো এই সমাধান সেটটা কত হবে? তো আমরা প্রথমে এটাকে মিড টার্ম পদ্ধতি করব। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 0। তো আমি এটাকে মিড টার্ম করলে কত হবে? 3 4 12 হবে এখানে, তাই না? তো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখানে x কমন গেলে x মাইনাস 4 হবে, আর এখানে মাইনাস 3 কমন গেলে x মাইনাস 4 হবে, লেস দেন ইকুয়াল টু 0। বা এখানে লেখা যাবে x মাইনাস 4 এবং x মাইনাস 3 কিন্তু লেখা যাবে। ওকে, তার মানে আমাদের এই কথার অর্থ কি বলতো, আমাদের x ইকুয়াল টু আমাদের কিন্তু 4 এবং কি 3 হবে এখানে। তার মানে 3 থেকে বড় এবং 4 থেকে ছোট এর সমান বা কাছাকাছি, মানে 3 থেকে বড় হবে এখানে বা সমান হবে, এবং 4 থেকে সমান বা ছোট হবে, যেহেতু লেস দেন অর ইকুয়াল টু দেওয়া আছে এখানে। আর আমরা জানি লেস দেন অর ইকুয়াল টু থাকলে আমরা কি করি, এখানে থার্ড ব্র্যাকেটটা ইউজ করি এখানে। তার মানে এই যে এটা হচ্ছে অ্যান্সার, গ নম্বর। ওকে, আর যদি শুধুমাত্র ইকুয়ালটা না থাকতো তাহলে আমরা কি করতাম এখানে, এই যে এইটা খ নম্বরটা তখন অ্যান্সার দিতাম এখানে। খ নম্বরটা ভুলেও অ্যান্সার হবে না। খ নম্বরটা কখন হবে? যদি আমাদের লেস দেন ইকুয়াল টু না থাকতো, তাহলে আমাদের খ নম্বরটা হতো। যেহেতু আমাদের এখানে লেস দেন আর ইকুয়াল টু আছে, তার মানে এখানে কিন্তু সমান চিহ্নটা এখানে আছে, এই জন্য আমাদেরকে এই থার্ড ব্র্যাকেটটা হবে এখানে। যাই হোক, হয়তোবা বুঝতে পারছেন। এরপর আমরা 2 নম্বর ম্যাথটা করি। দেখুন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া আছে এখানে 2, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান 1 দেওয়া আছে। এখন বলছে এখানে এক্স প্লাস 2y হোল স্কোয়ার, ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার, জেড প্লাস 2x হোল স্কোয়ারের মানটা বের করতে বলছে। তো আমি এক্স প্লাস 2y এর হোল স্কোয়ারের সূত্রটা করবো এখানে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস কি হবে এখানে, 4y স্কোয়ার হবে এখানে। এটা প্রথমটা করলাম। আবার এখানে সূত্র করলে কত হবে এখানে, ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার প্লাস এখানে কি এই জাতীয় সূত্র অ্যাপ্লাই করলে কত হবে এখানে, জেড স্কোয়ার প্লাস 4xz প্লাস কি এখানে 4z স্কোয়ার, মানে 4x স্কোয়ার হবে এখানে। তো দেখুন তো আমাদের এখানে এক্স স্কোয়ার কতগুলো আছে এখানে, এক্স স্কোয়ার দেখুন আমাদের এখানে এক্স স্কোয়ার একটা, এখানে 4 মানে 5x স্কোয়ার। আবার দেখুন আমাদের এখানে 4y স্কোয়ার, এবং হচ্ছে আমাদের এখানে দেখুন এই যে ওয়াই স্কোয়ার, তার মানে কি এটাও 5y স্কোয়ার আছে এখানে। এবং জেড স্কোয়ার দেখুন আমাদের 4z স্কোয়ার, এটা মানে 5z স্কোয়ার আছে এখানে। ওকে, প্লাস আপনি চাইলে কিন্তু এই যে 4xy 4yz 4zx, এখান থেকে আপনি 4টা কমন নিতে পারবেন। কি হবে এখানে, 4xy প্লাস yz প্লাস কি এখানে zx হবে। আর এখান থেকে যদি আপনি 5 কমন নেন এখান থেকে, তো 5 কমন নিলে কত হবে এখানে, 5 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখুন এগুলো যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এমনি এমনি পারবেন এখানে। 4 ইন্টু এক্স ওয়াই জেড এর মান কত, 1। আর এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর মান কত, 2 এখানে। তো 5 দুগুণে 10 হবে এখানে, আর এখানে 4, তার মানে 14 হবে অ্যান্সার এখানে। ওকে, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর। এরপরে আমাদের 3 নম্বর ম্যাথটা একটু আমরা খেয়াল করি। বলছে এখানে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, 5x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 21। আমাদের এক্স এবং ওয়াই এর মানটা আমাকে বের করতে বলছে, মানে ছেদ বিন্দু বের করতে বলছে। তো আমরা এইটার জন্য আমরা করবো কি, এক্স ওয়াইটাকে এখানে এইদিকে সরাবো। ওয়াইটাকে যদি এদিক করি তাহলে মাইনাস ওয়াইটা প্লাস হবে, আর 3x এই প্লাস 3টা কি হবে, মাইনাস 3 হবে এখানে, এখানে ওয়াই। ওকে, ওয়াই এর মানটা আমরা এখানে বসাই দেবো, এই যাতে একটু খেয়াল করুন। 5x আর এখানে ওয়াই এর মান কত এখানে, 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 21। তো এখানে হচ্ছে আমাদের 8x ইজ ইকুয়াল টু এই মাইনাস 3 এর পাশে গেলে কি হবে এখানে, প্লাস মানে 24 হবে এখানে। 8 দিয়ে এটা কাটলে কত, 3 আসতে 24, 3 হবে এখানে। তার মানে x এর মান কত এখানে, 3। x এর মান 3 পেলাম, তো এই যাতে আপনি যদি x এর মানটা বসান তাহলে কত হবে এখানে, 3 ইন্টু 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে 3 থেকে 9, 9 থেকে 6 বাদ দিলে 3 বাদ দিলে 6 হবে, মানে y ইকুয়াল টু 6। তার মানে 3,6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3,6 ঘ নম্বরে অপশন আছে এখানে, ঘ নম্বর অ্যান্সার হবে আমাদের। এরপরে দেখুন আমাদের সূচকের একটা ম্যাথ আছে। কি বলা আছে এখানে, হাফ দেওয়া আছে এখানে। তো এই হাফটাকে কিন্তু 2 এর ইনভার্স লেখা যাবে, ইনটু 2 এর পর x মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 5 দেওয়া আছে। তো আমি এটা একটু নিজের মতো করলাম। এখানে বেস কমন গেলে পাওয়ার যোগ হবে, তো লেখা যাবে এখানে 2 এর পর মাইনাস 1 এর সাথে x মাইনাস 3 যোগ করলে কত হবে, x মাইনাস 4 হবে। আর এখানে এই 1টা এই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে এখানে, তার 4 হবে। ওকে, তো 2 এর পর x মাইনাস 4 ইজ ইকুয়াল টু, আমি এই 4টাকে লিখতে 2 এর পর 2 লিখতে পারবো। আমরা একটা সূত্র বলছিলাম, এর পর m ইজ ইকুয়াল টু, যদি আমাদের এখানে এর পর n হয় তো লেখা যাবে m ইজ ইকুয়াল টু n লেখা যাবে। তার মানে এখানে লেখা যাচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 2 লেখা যাবে, বা x ইজ ইকুয়াল টু আমাদের 6 লেখা যাবে। তো এই যে 6 হচ্ছে আমাদের অ্যান্সার, ঘ নম্বর। ওকে, এরপর লগের আরেকটা ম্যাথ আছে দেখুন, 5 নাম্বার।
লগ অফ √8 ভিত্তিক কত এক্স দেওয়া আছে এখানে। তো এই লগ অফ √8 ভিত্তিক এক্স ইজিক্যাল টু, এটাকে আমি যদি এইটাকে অমিশ্র করি এখানে, তাহলে কত হবে, মানে অপরকৃত করি সরি আর কি। 3 এখানে কত, 3 থেকে 9 10 হবে এখানে। ওকে, তো আমরা লগের সূত্র জানি, লগ অফ এ ভিত্তিক বি ইজিক্যাল টু যদি এক্স হয় তো লেখা যাবে এখানে এ পাওয়ার এক্স ইজিক্যাল টু বি লেখা যাবে। তো এ হচ্ছে আমাদের এই বেসটার পাওয়ার এক্স আসবে, আর বিটা আমাদের আলাদা করে এ পাশে চলে যাবে। তো এখানেও ঠিক সেম বিষয় যে √8 এর পর কত হবে এখানে 10/3 হবে এখানে। ওকে, আর ইজিক্যাল টু এক্স লেখা যাবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে। এখন কথা হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে করবেন। তো 10টাকে আমি 2 লিখতে পারবো, তার মানে লেখা যাবে √8 লিখে তারপরে স্কোয়ার দিয়ে আমরা কিন্তু এখানে 5/3 করতে পারবো। আমি একটু ভাঙাই নিলাম, এটাকে এক্স লিখলাম। এটা তো বুঝতেন মনে হয়, এই যে 10টাকে এখানে 2 গুণ হলে কি 5 দুগুণে 10 হবে, কিন্তু তাই এ স্কোয়ার রুট কাটবো এখানে। কাটলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 8 এর পর 5/3 পাবো ইজিক্যাল টু এক্স পাবো এখানে। এখন আমরা এরপরে কি করতে পারি একটু খেয়াল করুন ভাই। আমরা এটাকে লিখতে পারি এখানে দেখুন 1/3, এটা মানে কিন্তু লেখা যাবে 3 রুট লেখা যাবে, তাই না, এটা লেখা যাবে। তো আমি এখানে লিখতে পারবো 8 এর পর 5 লিখে এই জিনিসটা তো লেখা যাবে, তাই না, এক্স ইকুয়াল টু, কারণ আমাদের এটাকে জাস্ট একটু যদি ভাঙায় নেন তাহলে আমাদের 8 এর পর 5 লিখে 1/3 করা যাবে। আর 1/3 মানে কিন্তু 3 রুট। ওকে, তো এখন আপনি চাইলে এখানে ভেতরে একটু ভাঙতে পারবেন, 8 এর পর কিউব লিখবেন ইন্টু 8 এর পর 2 লিখবেন, এখানে আপনি 3 রুট দিবেন অ্যান্ড এখানে আপনি 3 রুট দিবেন, এখানে ইজিক্যাল টু এক্স করবেন। তো এই 3 রুট এটা কিন্তু কাটা যাবে, কারণ এটা কিউব 1/3 কাটলে আমাদের এখানে 8 থাকবে এখানে, ইন্টু আমাদের এই জাতে কি হচ্ছে দেখুন তো 8 64 না, 64, আর আমাদের এখানে কত 3 হবে, 3 রুট আর এখানে এক্স। 64 মানে কত, 4 এর পর কিউব মানে 64 হবে এখানে। তো আমি এখানেই লিখে দেই, এটা হচ্ছে আপনার এখানে 8 ইন্টু 4 এর পর কিউব আর আমাদের এখানে 3 রুট ইজিক্যাল টু এক্স। এই 3 রুট এখানে কাটা যাবে, থাকবে এখানে কি 8 ইন্টু 4 থাকবে ইজিক্যাল টু এক্স। 4 আসতে 32, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ক নম্বর অপশন। ওকে, একটু ক্যালকুলেশনটা একটু জটিল, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 6 নম্বর ম্যাটটা দেখুন, এক থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, হ্যাঁ কতগুলো কি আছে সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়, মানে 16 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু 30 দ্বারা বিভাজ্য হবে, এখানে 30 দ্বারা কি হবে এখানে বিভাজ্য হবে, এরকম আমাদের মানগুলো বের করতে হবে। তো মোটামুটি আমরা দেখি 30 দ্বারা বিভাজ্য কতগুলো হয়। তো আমরা করবো কি 30 দ্বারা এই 1000-কে ভাগ করবো এখানে। তো কত হবে এখানে আহ তিন, প্রথমে যদি 3 থেকে 9 দেয় এখানে, তো এখানে 90 হবে এখানে, তাই না। তো 90 হলে আমাদের এখানে 10 থাকবে, এখানে 100, আবার 3 থেকে 90 মানে, তো আমাদের আবার 90 10 পয়েন্ট সামথিং, এখন আমাদের এখানে কিন্তু 0.33 করে আসবে এখানে। তার মানে মোটমাট 33টা কিন্তু আমাদের সংখ্যা পাবো এখানে। কয়টা সংখ্যা পাবো 33টা। তো তার মানে 33টা সংখ্যা হচ্ছে 30 দ্বারা কি করে ভাগ করা যাবে, এখানে 33টা সংখ্যা কি যাবে 30 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 16 দ্বারা ভাগ করা যাবে না, এরকম আমাদের সংখ্যাগুলো বের করতে বলছে 16 দ্বারা। তো 16 দ্বারা ভাগ করা যাবে না এমন সংখ্যা কোনগুলো বলুন তো, যারা এই 16 এবং 30-এর লসাগু। কারণ 16 এবং 30-এর লসাগু করলে আমাদের এখানে লসাগু অর্থ কি বলুন তো, তার মানে হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা হবে যেটা 16 দ্বারাও গুণ ভাগ করা যাবে, আবার 30 দ্বারাও ভাগ করা যাবে। 16 এবং 30-এর লসাগু করুন, 16 এবং 30-এর লসাগু। প্রথমে 2 বাজ আছে, 8 দুগুণে 16, 15 দুগুণে 30 এখানে। এবার কত বাজ আছে বলুন তো, এখানে 5 বাজ দেন, এখানে কত হবে এখানে 8 আর 3 5 15। এখন করেন এখানে এটা, বা আপনি ওই আগের মতো করে করলেও কিন্তু 8 15 কত হবে বলুন তো, এখানে 15-কে 8 দিয়ে গুণ করবেন এখানে, 5 8 40 শূন্য, হাতে থাকবে কত এখানে 4, আরো 12 হবে এখানে। এটাকে 2 দিয়ে গুণ করলে কত 240 হবে এখানে। ওকে, তার মানে 240 এখানে পাবো লসাগু করে। এখন আপনি করবেন কি, যে আপনার হচ্ছে ওই 240 দ্বারা যেগুলো ভাগ যাবে সেগুলোকে বাদ দিতে হবে। তো 1000-এর মধ্যে 240 কত বাজাবে এখানে বলুন তো, 4 বাজাচ্ছে এখানে। 4 বার গেলে কত হচ্ছে শূন্য, আর তারপরে 4 4 16 6, হাতে থাকবে 1, 4 2 8 9 এখানে। তার মানে এখানে কিন্তু 4 বার যাবে এখানে, তার মানে এই 4 বার কিন্তু এখানে কি বলুন তো, এখানে 16 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে এটা বাদ দিলে কত 29 হবে এখানে। তার মানে 29টা, মানে 29 হবে এখানে অ্যান্সার আর কি। মানে 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা কয়টা এখানে 29টা। এখন কথা হচ্ছে অপশনে আমাদের এটা নেই, এই জন্য আমাদের এটা কোশ্চেন থেকে বাতিল করা হয়েছে এখানে। ওকে, এই কোশ্চেনটা আমাদের বাতিল করা হয়েছে। সো বুঝতেন মনে ব্যাপারটা, আরেকবার বলতেছি, একটু কাইন্ডলি ভালো করে শুনবেন, এই ম্যাথগুলো কিন্তু প্রচুর আসে। 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আমাদের 30 দ্বারা ভাগ যায় সেটা আমাকে প্রথমত বের করবো এখানে। তো এই যে এই সংখ্যাটা বের করার আরো একটা কিন্তু টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে কি আপনি চাইলে এটাকে রিমুভ করতে পারেন এই জিনিসটাকে। তো 30-এর নিচে কোনো মান তো হবে না, তাই না। তার মানে এরকম মানগুলো হবে যে 30 হবে, তারপর এখানে 60 হবে, ওকে, তারপর 90 হবে,
এভাবে আপনার কিন্তু আমাদের এখানে 990 পাবো এখানে। তো এখানে কিন্তু আমাদের মোট কতগুলো সংখ্যা আছে সেটা বের করার সূত্র কি বলুন তো? এখানে n তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। আর এখানে পদ সংখ্যা কতগুলো এখানে, মানে n তম পদ হচ্ছে 990, এ কত এখানে 30 প্রথম পদ, আর হচ্ছে আমাদের এন ডি, এন এর মান বের করবো, আর ডি এর মান কত 30, এখানে দেখুন পার্থক্য কত এখানে 30 করে। তো 30 n মাইনাস হচ্ছে 30 ইজ ইকুয়াল টু কত এখানে 990। তো এই -30 +30 কাটবো, আর আমাদের n ইকুয়াল টু কত হবে এখানে 990, এটাকে 30 দিয়ে ভাগ করবো, তাও আমাদের কিন্তু 33 পাবো এখানে। ওকে, তার মানে 33টা হচ্ছে পদ আছে এখানে। আর এই লসাগুর মানটা তো এটা কম্পালসারি করতে হবে এখানে, কারণ এই লসাগু করলে সেই মানটা আমাদের 16 দিয়েও ভাগ করা যাবে, আবার কি 30 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এই দুটো লসাগু করে আমাদের দেখবো যে এইটাকে আমরা 1000 দ্বারা ভাগ করার ট্রাই করবো, মানে 1000 দিয়ে এইটাকে ভাগ করবো আর কি, মানে এটা দ্বারা 1000কে ভাগ করবো, করে দেখবো যে কতবার যাচ্ছে এখানে। যতবার যাবে ততটা বাদ দিতে হবে এখানে, কারণ এই মানটা তো 16 দিয়েও ভাগ করা যাবে, তাই না? আচ্ছা, এরপর দেখুন আমাদের এরপর আরেকটা ম্যাথ আছে যে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে এখানে। সিলিন্ডার মোটামুটি দেখতে কেমন হয়? সিলিন্ডার মোটামুটি দেখতে এরকম হয় যে আমাদের দুইটা তল থাকে এখানে। ওকে, এরকম এরকম টাইপের আমাদের সিলিন্ডার হয়, তাই না? তাহলে বৃত্তীয় তলের আমাদের কি দেওয়া আছে এখানে? ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের এই দুটো তল থাকে এখানে, তো আমরা জানি বৃত্তীয় তলের ক্ষেত্রফল কি এখানে পাই আর স্কোয়ার। তো এই আর এর মানটা আমাদের দেওয়া আছে এখানে, আর এর মানটা কি দেওয়া আছে এখানে 2 দেওয়া আছে, এবং উচ্চতা আমাদের সিলিন্ডারটা যে আছে এর হাইটটা কত এখানে বলুন তো? এই উচ্চতাটা দেওয়া আছে এখানে। এখন বলছে উহা তলগুলোর মোট ক্ষেত্রফল কত হবে এখানে। তো সিলিন্ডারের মোট ক্ষেত্রফল একটু বলে দেই। যেহেতু আমাদের সিলিন্ডারের দুইটা বৃত্তীয় তল পাবো, তার মানে এখানে একটা পাই আর স্কোয়ার, এটাও আমাদের কি পাই আর স্কোয়ার। তো দুইটা পাই আর স্কোয়ার মানে 2 পাই আর স্কোয়ার হবে এখানে। আর আমরা জানি এখানে এই যাতে আমাদের একটা কি একটা আয়তক্ষেত্র টাইপের হবে, তার মানে আরেকটা উচ্চতা পাবো না। তো এর জন্য আমাদের যেটা হবে 2 পাই আর এইচ পাবো এখানে। ওকে, উভয় থেকে আপনি যদি 2 পাই আরটা কমন নেন তাহলে কত হবে এখানে? এখানে আর থাকবে আর এখানে একটা এইচ থাকবে। তো এটা হচ্ছে আমাদের এখানে সিলিন্ডারের মোট ক্ষেত্রফলের সূত্র আর কি। তো 2 পাই আর মানে কত 2, 2 প্লাস এইচ মানে কত 6 এখানে। তো এখানে 8, হ্যাঁ, তার মানে 4 হবে 32, তার মানে 32 পাই হবে অ্যান্সার। কত হবে এখানে? 32 পাই, মানে খ নম্বর অ্যান্সার। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা বিষয়। 8 নম্বর বলছে এখানে কোন একটি ত্রিভুজের দুই কোণের পরিমাণ দেওয়া আছে এখানে। তো দুই কোণের পরিমাণটা দেওয়া আছে এবং ত্রিভুজটা কোন ধরনের বলছে। আমরা এখানে জানি কি বলুন তো? এখানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এখানে, তাই না? তার মানে 28 ডিগ্রি প্লাস আমি এখানে 62 ডিগ্রি প্লাস আমি এক্স দিলাম ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এই দুটাকে যোগ করলে দেখবেন এখানে 8 শূন্য হবে এখানে, আর এখানে কত 6 8 9 এখানে, প্লাস এক্স ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তার মানে এক্স এর মান কিন্তু আমরা এখানে 180 90 পাচ্ছি এখানে। ওকে, 90 পাচ্ছি এখানে। এক্স এর মান 90 মানে কি আমাদের সমকোণী ত্রিভুজ হবে, মাস্ট বি।